মসজিদে জামাতে ফরজ নামাজ পড়ার জন্য এক ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে উজু করে মসজিদে যাচ্ছে। মাঝপথে সে পা পিছলে পড়ে গেল, তার কাপড় নষ্ট হয়ে গেল। সে বাসায় ফিরে এসে কাপড় বদলিয়ে আবার উজু করে মসজিদের দিকে রওনা দিল। মাঝপথে আবার সে পা পিছলে পড়ে গেল, তার কাপড় ময়লা হয়ে গেল। সে আবার বাসায় গেল এবং কাপড় বদলিয়ে আবার উজু করে মসজিদের দিকে রওনা দিল। মাঝপথে আসতে লণ্ঠন হাতে এক লোকের সাক্ষাৎ পেল। লোকটিকে সে জিজ্ঞাসা করল, আপনি কে? সে উত্তরে বলল, আমি আপনাকে দুবার পড়ে যেতে দেখলাম, তাই ভাবলাম মসজিদে যাওয়ার জন্য আমি আপনার প্রদীপের ব্যবস্থা করে দিই। লোকটি লণ্ঠন হাতে তাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিল। তাকে এনে বললেন, চলুন নামাজ আদায় করি। লোকটিকে নামাজ পড়ার জন্য বারবার বলার পরও লোকটি নামাজ পড়ল না। তখন তাকে জিজ্ঞাসা করল, আপনি কি নামাজ পড়া পছন্দ করেন না? বলুন তো আপনি কে? লোকটি উত্তরে বলল, আমি শয়তান। আমি আপনাকে প্রথমবার পা পিছলিয়ে ফেলে দিয়েছিলাম যাতে মসজিদে নামাজ না পড়ে আপনি বাড়ি ফিরে যান। কিন্তু আপনি যখন পা পিছলে পড়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে ফিরে আসলে, তখন আল্লাহ তাআলা আপনার সব গুনাহ ক্ষমা করে দিলেন। দ্বিতীয়বার যখন আপনি পড়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে কাপড় বদলিয়ে আবার মসজিদের দিকে রওনা দিলেন, তখন আল্লাহ তাআলা আপনার পরিবারের সবার গুনাহ ক্ষমা করে দিলেন। এরপরও যখন পড়ে গিয়ে আপনি বাড়ি থেকে কাপড় বদলিয়ে মসজিদে আসছিলেন, তখন আমি ভয় পাচ্ছিলাম, না জানি আল্লাহ তাআলা এবার আপনার গ্রামবাসীকে ক্ষমা করে দেন। তাই তাড়াতাড়ি আমি লণ্ঠন হাতে আপনাকে মসজিদে পৌঁছে দিয়ে গেলাম। আপনি যখন অনেক বেশি বিপদে পড়বেন, তখন মনে রাখবেন আল্লাহ তাআলার নিয়ামত অতি দ্রুত আপনার উপরে বর্ষিত হবে। ধৈর্য রাখুন। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো। সঠিক জিনিস সঠিক সময় ঠিকই পেয়ে যাবে। অভাব সবারই থাকে, কারো টাকা, কারো শিক্ষা, কারো মনুষ্যত্বের, আবার কারো ভালোবাসার। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমের সময় সেই রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন হবে যতদিন। সম্মান হলো আয়নার মতো। তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি তাদের থেকে ফিরে পাবে। অহংকার এবং হিংসা এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। 32 বছরের ছেলে আর 18 বছরের মেয়েকে বিয়ে করলে প্রধান যে সমস্যা হয় তা হলো ভাবনা এক হয় না। 32 বছরের একটি ছেলে মানসিকতা আর 18 বছরের মেয়ের মানসিকতা যথেষ্ট ফারাক থাকে। যখন 18 বছরের মেয়েটি দেখবে তার বন্ধুর স্বামীর বয়সের ব্যবধান কম আর তার বোন তার থেকে 12 বছরের বড়, তখন হতাশা আসবে। টাকা পয়সা দিয়ে জীবনের সুখ শান্তি বিচার করা যায় না। কোনো পুরুষ যদি নারীদের সম্মান দেয়, তাহলে বুঝে নিতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র। ভিডিওটি একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এবং শেয়ার দিতে ভুলবেন না। কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।